গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। অশ্মি কিন্তু পড়তে চলে গেল। অশ্মিকে পড়তে দিয়ে আসার পর আমি চা খেয়ে নিয়েছি। তারপরে অনেকটা টাইম বসেছিলাম, ওই যে অশ্মি পড়ে চলে এসেছে, খেতে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ, বেগুন ভাজা আর ডিম সিদ্ধ করেছি। অশ্মি কিন্তু এরকমভাবে ডিম খেতে একদম পছন্দ করে না, কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে ভালোবাসে। ডিমটা একটু ছেড়ে ছেড়ে গেছে। আর এদিকে আমি করে নিয়েছিলাম, আমার কিছু গোছানোর কাজ ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তা না হলে তোমরা বুঝতে পারবে না। এগুলো কিছু গোছানো ছিল, আমি তার জন্যই বক্সটা খুলে এগুলো গুছিয়ে নিয়েছি। আর আজ সত্যি কথা বলতে প্রচুর ব্যস্ত ছিলাম। আমার কিন্তু সকালে এখনও খাওয়া হয়নি, কারণ আমি হরলিক্স খেয়েছিলাম বলে খাইনি। তারপরে এই সমস্ত গুছিয়ে জামা কাপড় কেচে বাসন টাসন ধুয়ে একেবারে চলে গেছি গোবিন্দবাড়ি। হ্যাঁ, গোবিন্দবাড়ি গেছি প্রসাদ আনতে, প্রসাদ খাবো, তার জন্যই রান্নাবান্না কিছু হয়নি। তো একটু কাজেরও চাপ ছিল আর ইচ্ছেও করছিল, সকাল থেকেই মনে হচ্ছিলো প্রসাদ খাই একটু। এই যে আমি এখানে বসে আছি আমার বর্মশাইয়ের অপেক্ষায়। আমার বর্মশাই একটু দোকানে গেছে, আমাকে এখানে বসেই রেখে বললাম আমি এক্ষুনি চলে আসবো। তারপর আমার হাতের শাখাটা বেড়ে গেছিলো। আমি ভাবলাম না, আমি যখন একটু জায়গায় যাব তার জন্য একেবারে পড়ে নিই, তো কোথায় যাবো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তারপরে গেছিলাম পরমাতলার মন্দিরে পুজো দিতে। আমি বলেছি আগেও, মন খারাপ থাকলেও যেমন আমি যাই, আমার ভালো সময় আসলেও আমি তেমন যাই। আমি একটু পুজো দিয়ে আসলাম। তো আমাকে বললো যে তোমার যেহেতু বাচ্চা হবে মা, তুমি এখানে 3বার ঘোরো, মাকে বলে যাও, একটা পুষ্প দিল, এই পুষ্পটা তোমার কাছে রেখে দাও, তারপর তুমি তোমার ছেলে মেয়ে হলে যাই হোক সন্তান নিয়ে পুজো দিতে এসো ভালোভাবে। তো আমি একটু 3বার ওই জন্য ঘুরে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর আমি বলেও আসলাম একটু কথা। তারপর তো ওখান থেকে বেরোবো, আমার বড়মশাই যেহেতু বাইরে আছে, বড়মশাই জানতো না আমি ঠাকুর মন্দিরে আসলাম যখন এখানে শাখা পড়তে, তো সামনেই, তো না এসে আর থাকতে পারলাম না। সত্যি কথা বলতে বলেছি তো, মন ভালো থাকলেও আমি যেমন যাই, মন খারাপ থাকলো যে প্রচণ্ড ভিড় ছিল, সামনে ভবতারিণী মন্দিরটা ছিল। তো মাকেও এখান থেকে একটু প্রণাম করে নিলাম। আর সত্যি কথা বলতে আমি হেঁটে যেতে পারছিলাম না, আমার হাতে ওই প্রসাদ ছিল। তারপর আমি শাখা পড়ছিলাম, বেরিয়ে আসছিলাম, আমার বড়মশাই বাইরে ওয়েট করছিল। তারপরে এদিকে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে একেবারে খাবার খেতে বসে গেছি, প্রসাদ খাবো। আগেই বলেছি আমরা একটা প্লেট আনলে আমাদের 3জনের হয়ে যায়, তো আমাদের 2টো আনলে নষ্ট হয়। ঠাকুরের প্রসাদ নষ্ট করার থেকে একটু কম খাওয়া অনেক ভালো। তো খুব সুন্দর, দেখো অনেক রকমেরই দিয়েছিল আজকে। মোচার তরকারি দিয়েছিল, কচুর শাক দিয়েছিল, অনেক রকম দিয়েছিল, কি আর বলবো। তারপরেও আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম, একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছি। মা আর সৌম্য আমাকে নিতে এসেছে। হ্যাঁ, আমি এখন এই বাড়িতে চলে এসেছি, এখন আমি কিছুদিন এ বাড়িতে থাকবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।